ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রংশ গুরুবে নমঃ। ওং কিং কাল্লয়ে নমঃ। নমো লিঙ্গ আধার শক্তিতরায় পিত্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো কাজের, কোন সময়গুলো বাজে, সেগুলো নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন যদি শেয়ার পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 16 মিনিটে, 6টা 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 8 মিনিটে। আজকের দিনে জোয়ার থাকছে 8 তারিখে। জোয়ার ভোরবেলা থাকছে, মাঝরাত্রিতে থাকবে। এটা হচ্ছে গিয়ে দিনের শুরু, মানে মাঝরাত্রি শুরু হতেই যাচ্ছে যখন 8 তারিখে 12টা 1 মিনিটে। তারপরে আবার দুপুরবেলা 12টা 28 মিনিটে। ভাতটা থাকবে সকালবেলা 7টা 27 মিনিটে এবং সন্ধ্যার সময় 6টা 44 মিনিটে। উত্তর দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ, উত্তর পূর্বমুখী যাত্রা শুভ হবে। দক্ষিণ দিকে যাত্রা আজকের দিনে খারাপ হতে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। শিক্ষা ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। জ্ঞান অর্জনের জন্য এগোন, ভালো হবে। মিথ্যা প্ররোচনায় পা দেওয়া, প্রতারণা করা, অসাধু কাজকর্ম করা থেকে দূরে থাকুন। পঞ্চমী থাকছে আজকের দিনটা ভোরবেলা 6টা 33 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে আমি বলবো সকালবেলাতে 6টা 33 মিনিট পর্যন্ত যেহেতু পঞ্চমী থাকছে, স্কন্দমাতার পুজো করতে হয় আজকের দিনে। অনেকেই জানেন না হয়তো, স্কন্দমাতার পুজো করতে হয়। আমাদের এই দুর্গা দেবীর একটা রূপ। ভ্রমণ করতে পারেন এই সময়, নতুন কাজ শুরু করতে পারেন। শিক্ষা এবং সন্তানের জন্য এই সময়টা বেশ ভালো। এরপর ষষ্ঠী শুরু হতে যাচ্ছে, দিনভর থাকবে। শত্রু দমনের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অত্যন্ত শুভ। মামলা মকদ্দমা এই যেতে পারেন। ঋণ পরিশোধের ক্ষেত্রে অত্যন্ত শুভ। তবে বিবাদ তো অযথা তৈরি করতে যাবে না, রাগ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। সৌভাগ্য যোগও থাকছে আজকে 5টা 26 মিনিট পর্যন্ত। নাম খ্যাতি সম্মান সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। ব্যবসা বাণিজ্য এবং চুক্তির ক্ষেত্রে ভালো, ভ্রমণের জন্য শুভ। এরপরে শোভন যোগ সারাদিন রাতি থেকে যাবে। সৌন্দর্যায়ন, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্র এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। প্রেম এবং সম্পর্কের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তবে অতিরিক্ত ভোগ বিলাস এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। করণ থাকছে আপনাদের তৈতিল 6টা 33 মিনিট পর্যন্ত। ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগের ক্ষেত্রে শুভ। এরপরে গড়করণ থাকবে, সেটা 6টা 43 মিনিট সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। স্থায়ী কাজ, জমি জমা সম্পত্তি সংক্রান্ত এবং নির্মাণ কাজের ক্ষেত্রে ভালো। বণিজকরণের পরে শুরু হবে। ব্যবসা বাণিজ্য এবং চুক্তি করার ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজকের দিনে নক্ষত্রের বিচারে যা দেখা যাচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র 12টা 24 মিনিট পর্যন্ত চলতে থাকবে। আনন্দ, ভোগবিলাস, প্রেম, শিল্পকলা, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে অতিরিক্ত আসক্তি এসে যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে। অহংকার এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে 12টা 24 মিনিটের পর থেকে। তো সেক্ষেত্রে স্থায়িত্ব, কাজের স্থায়ী কাজকর্ম করার ক্ষেত্রে ভালো। বিবাহের ক্ষেত্রে ভালো। চুক্তি করতে চাইছেন, বন্ধুত্ব তৈরি করতে চাইছেন, সামাজিক কাজকর্ম করছেন, ভালো হবে। দায়িত্বশীলতার দরকার আছে, কর্তব্য বৃদ্ধির একটা দরকার আছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় যেটা হচ্ছে গিয়ে ব্রহ্ম মুহূর্ত। প্রত্যেক দিনই বলি এগুলো ফিক্স থাকে মোটামুটি 4টা 33 মিনিট থেকে 5টা 26 মিনিট পর্যন্ত। যারা প্রত্যেক দিনে ব্রহ্ম মুহূর্ত উঠেন ঘুম থেকে, তাদের শরীর স্বাস্থ্য, তাদের ডেভেলপমেন্ট, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার ক্ষমতা অনেকটা বেশি থাকে সাধারণ মানুষের মধ্যে থেকে। তাই যারা চেষ্টা করছেন যে আমাদের অনেক উন্নতির দরকার আছে, তাহলে আমি তাদেরকে বলবো ব্রহ্ম মুহূর্তে উঠবেন। একটু সকাল সকাল তাড়াতাড়ি ঘুমাবার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে উঠলে মানুষের জীবনের উন্নতির সব থেকে চরম শিখরে যাওয়ার সম্ভাবনা থাকে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 22 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 6টা 6 মিনিট থেকে 7টা 47 মিনিট পর্যন্ত সময়। আর বিজয় মুহূর্ত থাকছে 1টা 32 মিনিট থেকে 2টো 15 মিনিট পর্যন্ত। রবি যোগ থাকছে আজকের দিনে 12টা 24 মিনিট থেকে 6টা 19 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অমৃত যোগ থাকছে 6টা 18 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত। 1টা 32 মিনিট দুপুরবেলা থেকে 2টো 58 মিনিট পর্যন্ত।
এবং 6:01 থেকে 9:32 পর্যন্ত সময় রাত্রিবেলা। আর মাঝরাত্রিতে 12:10 থেকে 3:40 পর্যন্ত এবং ভোর রাত্রিতে 4:33 থেকে 6:19 পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। তো এই যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগানো যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে পঞ্চাঙ্গ অনুযায়ী যেটাতে পাওয়া গেছে, রাহুকাল 1:05 থেকে 2:26 পর্যন্ত দুপুরবেলা থাকছে বাজে সময়। গুলিক কাল থাকছে 9:01 থেকে 10:22 পর্যন্ত বাজে। এই সময়তে শরীর স্বাস্থ্যের বয়স যদি হয়ে থাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকবেন। যমগণ্ড থাকছে 6:18 থেকে 7:40 পর্যন্ত। এই সময়তে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে, ডিট সাইন করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:55 থেকে 10:38 পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলার পরে 2:15 থেকে 2:58 পর্যন্ত সময়, মানে বিকালবেলা দুপুরবেলা। এই দুটো সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলা থাকছে 2:26 থেকে 3:47 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। অর্থাৎ রাহুকাল শেষ হচ্ছে, তারপরেই কালবেলা শুরু হয়ে যাবে। বারবেলা থাকছে তারপরেই 3:47 থেকে 5:08 পর্যন্ত সময়। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে 1:05 থেকে 5:08 পর্যন্ত সময়টা পুরোপুরি প্রবলেমে হয়ে গেল। এই সময়টা কাজ করা যাবে না। আর কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:43 থেকে 1:22 পর্যন্ত মাঝরাত্রি। তো এই সময়টাও অত্যন্ত বাজে। এই সময়তে কোনো রকমভাবে কনসিভ করতে যাবেন না। যারা সন্তান ধারণ করতে চাইছেন তারা এগোতে যাবেন না। এই সময় সন্তান ধারণ তো হলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।